হ্যালো বন্ধুরা, চলে এসেছি ধারাবাহিক শুভ বিবাহর আজকের পর্বের আপডেটস নিয়ে। আজকের পর্বের শুরুতে দেখা যায় সকলে যখন তরিকে খুঁজে বেড়াচ্ছিল ঠিক তখনই হিরো আঙ্কেল খুঁজে পায় তার তরিকে। তরি তখন তার হিরো আঙ্কেলকে বলে সে কি সত্যি সত্যি সেই আন্টিকে বিয়ে করবে। তখন তেজ জানায় হ্যাঁ, কিন্তু তরি বলে তার পাশে তাকে মানায় না, তার পাশে শুধু তার মাম্মামকেই মানায়। তরি তার হিরো আঙ্কেলকে বোঝাতে চাইছিল সে যেন তার মাম্মামকেই বিয়েটা করে। আর তরি খুব ভালো করেই জানে তার হিরো আঙ্কেল তার মাকে খুব ভালোবাসে। কিন্তু তেজ এই কথা শুনে চলে যেতে লাগে। ঠিক তখনই সিঁড়ি থেকে পড়ে যেতে লাগে তরি, কিন্তু সঠিক সময় ধরে ফেলে তার হিরো আঙ্কেল। আর সেই মুহূর্তেই উপস্থিত হয় সুধা। অন্যদিকে তরিকে খুঁজতে খুঁজতে সমুদ্র দেখতে পায় ঝিনুকের সাথে অঙ্কুশের ছবিগুলো। সে বুঝতে পারে ঝিনুকের জীবনে তার কোনো জায়গা নেই, কিন্তু আসলে সে তার দাদার মতোই ঝিনুককে ভুল বুঝল। ওদিকে সুধা তেজকে জেরা করতে থাকে যে কেন তরি পড়ে যাচ্ছিল। তেজ তখন সুধাকে বলে এ কথা আপনার মেয়েকে জিজ্ঞাসা করুন না। সুধা তেজকে বলে আপনার ভুলের কারণেই আমার মেয়ে পড়ে যাচ্ছিল, কিন্তু তেজ বলে আপনার মেয়ের দোষেই সে পড়ে যাচ্ছিল। তখন সুধা বলে তার শিক্ষার উপর তার বিশ্বাস রয়েছে, সে তার মেয়েকে এমন শিক্ষা দেয়নি। তখন তেজ বলে আপনার শিক্ষাতেই গলত রয়েছে। তেজ আর সুধা ঝগড়াই করে যাচ্ছে, আর তা তাকিয়ে তাকিয়ে দেখছে ছোট্ট তরি। এরই মধ্যে ঝগড়ার এক পর্যায়ে সুধা বলে ফেলে আপনিও তো পারেননি যোগ্য বাবা হতে। আর এই কথা শুনেই সকলেই অবাক হয়ে যায়। কিন্তু তারপরই সুধা কথা ঘুরিয়ে ফেলার চেষ্টা করে, কিন্তু তেজ তার কথার মানে ঠিকই বুঝতে পারে। সে বারবার জানতে চায় তরির বাবাকে। সুধা এই ব্যাপারে কিছুই বলে না, আর এরপর তেজ চলে যায়। অন্যদিকে জ্যোৎস্না এখনো বিশ্বাস করে যে সুধা এই বাড়িতে আবারও ফিরে আসবে। ওদিকে ড্রাঙ্ক করে বাড়ি ফেরে তেজ, কিন্তু সে তার ঘরে সুধার ছবি দেখতে না পেরে চিৎকার চেঁচামেচি শুরু করে। তেজ জানায় সুধার ছবি আগেও ছিল, এখনও থাকবে। সুধার জিনিসগুলোও তার চাই। সে সুধার শাড়ি আগলেই কাঁদতে শুরু করে। ওদিকে সুধারও মন খারাপ তেজের জন্য।